আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মী ও ভক্ত অনুসারীদের ঢল নামে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না নির্বাচন হোক। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ আর রণাঙ্গনে সাহসী ভূমিকা ইতিহাসে স্থান করে দেয় জিয়াউর রহমানকে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়া। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান। ইতিহাসের কাছে এই সব প্রশ্নের জবাবের প্রতীক্ষায় রইল বাংলাদেশ। তবে স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য অনুসারী রেখে গেছেন তিনি। তাই মৃত্যুর প্রায় ৪.৫ দশক পরও বৈরী আবহাওয়া উপেক্ষা করে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির অগণিত অনুসারী। এ সময় বিএনপি নেতারা বলেন, জিয়ার আদর্শে বলিয়ান হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তারই প্রস্তাব। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না। আজকাল এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন দেশে সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, উনি নির্বাচন চায় না। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে চালু করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $106.30 কোটি সহায়তা দেবে জাপান। টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে এই সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছায় দুদেশ। বৈঠকে অন্তর্বর্তী সরকার সংস্কার এবং শান্তিপূর্ণ রূপান্তর প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। স্বাক্ষর হয় 6টি সমঝোতা স্মারক ও চুক্তি। দ্বিপাক্ষিক বৈঠকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার অনুমোদন দেয়া হয়। সহায়তার জন্য বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ুর সহনশীলতার জন্য লোন হিসেবে দেয়া হয় প্রায় $41.80 কোটি। এছাড়াও জয়দেবপুর ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল রেল পথে উন্নীত করার জন্য $64.41 কোটি এবং বৃত্তির জন্য $40.20,000 সহায়তা দেবে টোকিও। এটা শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। পরে যৌথ বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনূস। অপরদিকে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আশ্রয় ও তাদের জন্য বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা। নানা কারণে প্রধান উপদেষ্টার এই জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী
বন্ধুপ্রতিম দেশটির কাছ থেকে অর্থ সহায়তার অঙ্গীকার যেমন পাওয়া গেছে, তেমনি ভাবে রোহিঙ্গা সংকট সমাধানেও জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে আবারও অঙ্গীকার ব্যক্ত করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। দীর্ঘ এক যুগ পর আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এক যোগে সারা দেশের জেলা শহরের 137টি পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 5,60,000-এর বেশি পরীক্ষার্থী। ঈদের পর প্রকাশ করা হবে পরীক্ষার ফল। সকালে রাজধানীর ধানমন্ডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল 31শে মে রোজ শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা সদরগুলোতে আমাদের পরীক্ষার খাতা, ওএমআর শিট এবং অন্যান্য যা আছে এই সংক্রান্ত যত কাগজপত্র সব ট্রেজারিতে চলে গেছে এবং দেশব্যাপী এই বিরাট আয়োজনে আমাদের সহকর্মী যারা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।